প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে লাইফ আর লাইফস্টাইল এটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। আজকের দিনে আমরা ম্যাক্সিমাম মানুষজন লাইফস্টাইলকে বেটার করার পেছনে ছুটছি, কিন্তু লাইফকে বেটার করছি না বলেই যাবতীয় অশান্তি দুঃখ আমাদের পেছন ছাড়ছে না। আজকে আপনি ধরুন একটি টালির বাড়িতে আছেন, কিন্তু আপনি হয়তো 10 বছর পরে একটা বিরাট বড় ম্যানশন বা প্যালেস আপনি কিনে ফেললেন, সেখানে গিয়ে আপনি উঠলেন, সেখানে আপনি মালিক হলেন, আপনার লাইফস্টাইল চেঞ্জ হলো, কিন্তু আপনার লাইফ কি বদলালো? লাইফ কেন বদলায়, কাদের জন্য বদলায়? লাইফস্টাইল বদলায় হচ্ছে আমাদের কাছে কি জিনিস আছে এই মুহূর্তে, কি সম্পদ আছে, কি সম্পত্তি আছে, সেটা আমাদের লাইফস্টাইলের পরিবর্তন করে। সম্পদ, সম্পত্তি, অর্থ এগুলো কিন্তু লাইফের পরিবর্তন করে না। লাইফ কিভাবে পরিবর্তিত হয় বা লাইফ কিভাবে আমরা ভালোভাবে কাটাতে পারি বা লাইফকে আমরা কিভাবে ভালো করে তুলতে পারি, সেটা কিন্তু একমাত্র সঠিক মানুষের দ্বারাই সম্ভব। আপনি যদি সঠিক মানুষদেরকে আপনার সারাউন্ডিংসে নিয়ে থাকেন, আপনি যদি যারা আপনাকে প্রকৃত ভালোবাসে, যারা নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে এবং আপনার সাথে যারা নিঃস্বার্থভাবে আছে, এরকম মানুষজনদেরকে নিয়ে যদি আপনি আপনার জীবনের প্রতিটা মুহূর্ত কাটাতে পারেন, তাহলে আপনার লাইফ বেটার হবে। আর লাইফ বেটার হলে সেটাই সবচেয়ে বেশি শান্তি দেয়, কারণ লাইফস্টাইল বেটার করার কোনো শেষ নেই। কেউ হয়তো আজকে একটা হয়তো অমনি গাড়ি কিনেছে, যে অমনি গাড়ি কিনেছে সে ভাবছে আমার একটা মার্সিডিজ হলে ভালো হতো, যে মার্সিডিজ কিনেছে সে ভাবছে আমার একটা বিএমডাব্লিউ বা আমার একটা আরো কত দামি দামি গাড়ি আছে ফেরারি হলে ভালো হতো। আবার কেউ হয়তো ভাবছে যে অনেকদিন হেঁটে হেঁটে যাতায়াত করছে, আমার একটা সাইকেল হলেই ভালো হতো। তো লাইফস্টাইল আপগ্রেডের কোনো শেষ নেই, এবং লাইফস্টাইল আপগ্রেড করতে করতে লাইফস্টাইলকে আপগ্রেড করার পেছনে ছুটতে ছুটতে আমরা লাইফ এবং লাইফস্টাইলের মধ্যে যে মূল তফাৎ সেটাই গুলিয়ে ফেলেছি। তাই জীবনে যারা আপনার খুব কাছের মানুষ, তাদেরকে প্রায়োরিটি দিন, তাদের সাথে সময় স্পেন্ড করুন, সৎসঙ্গ করুন, ভগবানের নাম চিন্তন করুন, ঈশ্বরের সাথে সদা কানেক্টেড থাকুন, আপনার লাইফকে বেটার করে তুলুন। লাইফস্টাইল বেটার যেটা হওয়ার ওটা হবে, কারণ আপনি একটা কোনো প্রারব্ধ নিয়েই জন্মেছেন। ভগবান আপনার জন্মের আগেই আপনার খাদ্যের ব্যবস্থা করে রেখেছিল। তো যেরকম আমরা না চাইতে আমাদের জীবনে দুঃখ আসে, সেরকম আপনি না চাইলে আপনার সুখের সময় আপনার জীবনে অটোমেটিক্যালি আসবে। এর জন্য বিশেষ কোনো এফোর্ট করতে গিয়ে আমরা আমাদের লাইফটাকে যেন খারাপ করে না ফেলি। তাই আমাদের প্রায়োরিটি হওয়া উচিত লাইফ, লাইফস্টাইল নয়। রাধে রাধে।